সুপ্রিয় সুধী সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে ব্লগটাতে আমি আছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। এটা রাজধানী ঢাকার বাড্ডায় অবস্থিত মেরুল বাড্ডা নামক স্থানে। ছোটকাল থেকে শৈশবের অনেক স্মৃতি আছে। আর আমার বাসার যেহেতু পাশে, কোথাও যদি মনে হয় যে না আমার একটু নিজেকে শান্ত করতে হবে, নিজের আত্মাকে একটু রিফ্রেশ করতে হবে, আমি ছুটে চলে আসি বাড্ডা বিহারে। তো আজকে আমার সময়ের তো ঈদের ছুটি শুরু হয়ে গেছে, মানে ঈদের বন্ধ, যার কারণে নিয়ে আসলাম। আমার অফিসটাও দ্বিতীয় পালায়, যার কারণে আমি বললাম যে সকালবেলা বিহারে যাই, একটু ভালো সময় কাটাবো। সুরেলাও আসছে, এই যে আমরা বুদ্ধ বন্দনা করলাম, তারপর ভান্তে বন্দনা করেছি। এখন চলে যাব, বাইরের ভিউটাও দেখাচ্ছি। আমি মাঝখানে মনে হয় এক মাস 2 মাস আসিনি। আমাদের পুরানো বিহারটা ভেঙে ফেলেছে, এখন তো নতুন বিহার, তো ওখানে অনেক স্পেশাস লাগছে। সবকিছু দেখাচ্ছি, আমার সাথেই থাকেন। আমি সবসময়ই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখতে পছন্দ করি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঝটাপট কয়েকটা ছবি তুলে নিলাম, ছবিতে আনন্দগুলো ধরে রাখা। আজকে এখানে আসার পিছনে আরও একটা কারণ আছে। এই যে আমার ভাগিনী চলে যাবে 3-4 দিন পরে, তো আমি বললাম যে শেষবার অন্তত ঢাকায় আছিস, বুদ্ধকে বন্দনা করে যাই। তারপর সুনন্দপ্রিয় ভান্তে, শ্রদ্ধেয় ভান্তের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। সিঁড়ি দিয়ে যে টুকি টুকি পায়ে সুরেলাও নামছে দিদির সাথে, দেখা যাচ্ছে। এই দেখাই, আমি ভেঙে ফেলেছে, এখন জায়গাটা অনেক স্পেশাস দেখাচ্ছে। এই যে আমাদের পুরানো বিহার যেখানে ছিল, বোধিবৃক্ষের মন্দির, এই গেটটা দিয়েই আমরা ঢুকেছি। এই পাশের গেট দিয়ে ঢুকতে পারিনি, কারণ রাস্তা কাটা। ওদিক দিয়ে এসে আবার ঘুরে গিয়েছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, এই গেট বন্ধ আছে। আমরা এই যে একেবারে যেটা রাস্তার সাথে, সেই ফটক দিয়ে ঢুকেছি, খুব ভালো লেগেছে। আর এই যে বোধিবৃক্ষের পাতা দেখলে আমার হৃদয়ে যে কি প্রশান্তি লাগে। চলেন তাহলে আমি এখন আমার নিচে নামি, নিচ থেকে বোধিবৃক্ষের বিহারে যাব। শ্রদ্ধেয় ভদন্ত শান্তপদ মহাথের। সুন্দর পদ্ম ফুল ফুটতো, এখন দেখতে পাচ্ছি না। ও একটা কলি দেখা যাচ্ছে, এই যে কলি। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, সুরালুকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি অমরাত্রির দুর্গতরুণ যত, ধুলি তলে হয়ে গেল সাঙ্গ। উদয় শিখরে জাগে মা ভই, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব ভুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই
মহামানব। এখন আমাদের চলে যাওয়ার পালা। এই ক্ষণিক সময়ে অনেক শান্তি লেগেছে, অনেক মানে বিশেষ করে বোধিবৃক্ষ তলে আসলে তো মনটাই অন্যরকম লাগে। তো যারা আসবেন পুণ্যার্থীরা অবশ্যই প্রথম মানে মেইন রোডের ফটক দিয়ে ঢুকবেন, না হলে কিন্তু রাস্তার পুরা কাটা, আমাদের মতো ঘুরতে হবে। আর যদি সন্ধ্যা রাত হয় তাহলে তো আরো বিপদ, যার কারণে যারা দেখছেন অন্যদেরকেও বলে দিবেন মেইন ফটক দিয়ে ঢুকবো। যদিও আমরা যখন এসেছি মেইন ফটকটাও বন্ধ ছিল, কাজ চলছে, সুতরাং আপনারা যখন নক করবেন তখন ঢুকতে পারবেন। নতুন বিহার নির্মিত হয়েছে ঠিকই, তবে পুরানো বিহারের ধ্বংসাবশেষ দেখে খানিকটা তো নস্টালজিক লাগছিল, একটু খারাপও লেগে উঠলো। তবে যেটাই হোক, ভালো থাকুন। বাই 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 শিরিলা, টাটা। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং, আর আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের বিহারের ব্লগ আছে, আপনারা অনায়াসেই সেই ব্লগগুলো উপভোগ করতে পারবেন। সেই সাথে যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।